আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকের শেয়ার বাজারের আপডেট নিয়ে চলে এসেছি। আপনারা অলরেডি জেনে গেছেন যে আজকে মার্কেট কিন্তু ভালো একটা মুভ নিয়েছে এবং মোটামুটি অনেকটাই পজিটিভ ট্রেন্ডে আছে। যাই হোক, আমি কোনো টেকনিক্যাল অ্যানালাইসিস নিয়ে কথা বলবো না। আমি জাস্ট আগামীকালকে যেই শেয়ারগুলো ভালো করবে সেই শেয়ারগুলো নিয়ে একটু কথা বলতে চাচ্ছি। তো আমার অ্যানালাইসিস থেকে যে শেয়ারগুলো বের করেছি তার মধ্যে একটি শেয়ার হচ্ছে ইটিএল লিমিটেড, অর্থাৎ এনভাইন টেক্সটাইল লিমিটেড। তো এই শেয়ারটি দেখেন আজকে একটি গ্রিন ক্যান্ডেল দিয়েছে। শুধু গ্রিন ক্যান্ডেল দেয় নাই, এর ভলিউম, আরএসআই, মুভিং অ্যাভারেজ সব কিছুই কিন্তু পজিটিভ ট্রেন্ডে আছে। এই শেয়ারটি আগামীকাল থেকে যদি একটি ভালো র্যালি দেয়, এর পরবর্তী ডেস্টিনেশন কিন্তু অনেক উপরে। বর্তমানে হলো 14 টাকা 60 পয়সায় আছে। এটার পরবর্তী ডেস্টিনেশন প্রায় 19 টাকা 40 পয়সার কাছাকাছি। আর যারা অলরেডি কিনে ফেলেছেন তারা হোল্ড করতে পারেন। তাহলে চলুন আমাদের পরবর্তী শেয়ারটি নিয়ে কথা বলি। পরবর্তী শেয়ারটি আমাদের এমএল ডাইং লিমিটেড। এটি নিয়ে আমি গতকালকেও ভিডিওতে বলেছি, এটা কিন্তু টানা কয়েকদিন ধরে পজিটিভ ট্রেন্ডে আছে। গত কয়েকদিন মার্কেট যদিও নেগেটিভ ট্রেন্ডে ছিল, তারপরে এই শেয়ারটি কিন্তু ভালো করেছে কয়েকদিন ধরে। আজকেও দেখেন গ্রিন ক্যান্ডেল দিয়েছে। তো এই শেয়ারটি কিন্তু আগামীতে আরও ভালো করার সম্ভাবনা আছে এবং এর ডেস্টিনেশন যদি দেখি আরও উপরে। তো যারা এই শেয়ারটি কিনতে চান কালকে প্রথম দিকেই কিনতে পারেন। এই শেয়ারটির আরও ভালো করার সম্ভাবনা রয়েছে। পরবর্তী শেয়ারের দিকে যাই। পরবর্তী শেয়ারটি হচ্ছে ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড। এই শেয়ারটি আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে ভালো একটি গ্রিন ক্যান্ডেল দিয়েছে এবং এটি ভলিউম এতটাই বেড়েছে, অন্যান্য ইন্ডিকেটরগুলো এতটাই বেড়েছে যে আশা করা যাচ্ছে যে এটি আগামী কয়েকদিন ভালো একটি র্যালি দেবে এবং এটার পরবর্তী ডেস্টিনেশন কিন্তু আরও উপরে, অনেক উপরে। তো এই শেয়ারটিও আপনারা নজর রাখতে পারেন। আমরা পরবর্তী শেয়ারের দিকে যাই। পরবর্তী শেয়ারটি যেটা আমি সিলেক্ট করেছি সেটা হচ্ছে কুইন সাউথ টেক্সটাইল মিলস লিমিটেড। এটা দেখেন আজকে বড় একটি গ্রিন ক্যান্ডেল দিয়েছে এবং এর ভলিউমও কিন্তু অনেক হাই। এই শেয়ারটিও আগামী কয়েকদিন ভালো একটি র্যালি দিবে। আপনারা যারা এই শেয়ারটি নিতে চান তারা কালকে সকাল দিকে নিয়ে নিতে পারেন, আর যদি আর একটু ওয়াচ করতে চান সেটাও করতে পারেন। আর যারা কিনেছেন অলরেডি তারা হোল্ড করতে পারেন। আমি বেশি শেয়ার নিয়ে কথা বলি না, আমি বাছাইকৃত কয়েকটি শেয়ার নিয়ে কথা বলি। তো আজকে এই ছিল আমার 4টি শেয়ার। আপনারা এই 4টি শেয়ারের দিকে আগামীকালকে নজর রাখতে পারেন। আশা করি ভালো করার সম্ভাবনা আছে। তো সবাই ভালো থাকবেন। আগামীকাল আবার নতুন ওয়াচ লিস্ট নিয়ে হাজির হব। সবাই দোয়া রাখবেন। আসসালামু আলাইকুম।